ঢাকার চিরচেনা ব্যস্ততার মাঝেও আজকের সকালটা ছিল ভিন্ন রকম। আগারগাঁওয়ের বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র যেন ভোর থেকেই সাজতে শুরু করেছিল এক স্বপ্নের উৎসবে। দৃষ্টিসীমা জুড়ে রঙিন গাউন, ক্যাপ আর হাসিমাখা মুখ। শত শত তরুণ তরুণীর চোখে মুখে ঝিলমিল করছিল অর্জনের আলো। কারণ আজ তাদের দিন, প্রিয় প্রতিষ্ঠান প্রাইম ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তন। শনিবার সম্মেলনের প্রবেশদ্বারে পা রাখতেই যেন মনে হলো মুহূর্তগুলো দীর্ঘ হয়ে থেমে থাকতে চাইছে। কেউ গাউন ঠিক করছে, কেউ বা টুপির ভাঁজ, কেউ বা আবার বন্ধুর ছোটখাটো এলোমেলো সাজ সাজিয়ে দিচ্ছে ভালোবাসায়। মাসের পর মাস, বছরের পর বছর, দীর্ঘ পড়াশোনা, চাপ, প্রতিযোগিতা সব ছাপিয়ে আজকের সকাল শুধুই আনন্দের, অর্জনের আর নতুন শুরুর। সম্মেলন কেন্দ্রে ঢুকতেই দেখা যায় এক অন্যরকম প্রাণচাঞ্চল্য। একদল গ্র্যাজুয়েট সেলফিতে ব্যস্ত, আরেক দল পুরো ব্যাচকে একটি ফ্রেমে বন্দী করার চেষ্টা করছে। ক্যামেরার ফ্ল্যাশ, হাসির শব্দ আর উচ্ছ্বাসে ভরা কথোপকথন সব মিলিয়ে দিনের শুরুটা যেন এক উৎসবের সিম্ফনি। এটা ঠিক আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আজকে আমি ঠিক কতটা আনন্দিত এবং কি বলবো, আই এম সো মাচ এক্সাইটেড। বন্ধুদের সঙ্গে বহুদিন পর দেখা হওয়াও যোগ করেছে বাড়তি আবেগ। 2 বছর 3 বছর কিংবা তারও বেশি সময় পর আবার একই হাসি, একই মজা, একই স্মৃতি যেন ফিরে এসেছে পুরনো বিশ্ববিদ্যালয় জীবনে। কঠোর পরিশ্রম করতে হবে, কারণ কঠোর পরিশ্রম ছাড়া মেধাও ব্যর্থ। আপনি যদি কঠোর পরিশ্রম না করেন, প্রচণ্ড পড়াশোনা না করেন, আপনার যদি ডেডিকেশন কম থাকে, তাহলে অবশ্যই আপনি সফল হবেন না, সে আপনার যেমন মেধাই থাকুক না কেন। সমাবর্তনের স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ডক্টর এম শামসুল আলম। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রফেসর ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার। অনুষ্ঠানে বক্তৃতা করেন প্রাইম ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আনোয়ার কামাল পাশা, উপাচার্য প্রফেসর ডক্টর কাজী দীন মোহাম্মদ খসরু এবং ভারপ্রাপ্ত উপাচার্য কোষাধ্যক্ষ প্রফেসর ডক্টর আব্দুর রহমান। এ সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ দেশের বিশিষ্ট শিক্ষাবিদ ও অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আমরা কি শুধুমাত্র রুটিন মাফিক গতানুগতিক জীবনের ভেতরেই বন্দী হয়ে যাচ্ছি, নাকি আমরা সচেতনভাবে ভাবছি আমি কি করছি, কেন করছি, আর আমার চিন্তার নির্দেশনা কি? অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের বক্তব্যে উঠে আসে অধ্যবসায়, নৈতিকতা, নেতৃত্ব আর মানবিকতার বার্তা, যা আজকের গ্র্যাজুয়েটদের সামনে এগিয়ে যাওয়ার পথে শক্ত ভিত্তি রচনা করবে। আজ আপনারা যারা সাফল্যের মুকুট পরে নতুন জীবনে প্রবেশ করতে চলেছেন, তাদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন। আপনাদের এই অর্জন শুধু আপনাদের নয়, আপনাদের পরিবার ও দেশের জন্য বয়ে আনবে অপার গৌরব। শুধু মনে, চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে শিক্ষা ব্যবস্থাকে সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হবে। জ্ঞান ও প্রযুক্তির যে দ্রুত পরিবর্তন ঘটছে, সেখানে বিশ্ববিদ্যালয়কে হতে হবে উদ্ভাবন, উৎকর্ষের প্রাণকেন্দ্র। এই সমাবর্তনে ডিগ্রি প্রদান করা হয়েছে 1870 জন গ্র্যাজুয়েটকে। পাশাপাশি কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতি স্বরূপ 21 জন পেয়েছেন বিশেষ পদক, যা তাদের কঠোর পরিশ্রমের প্রতীক এবং তাদের পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের জন্য অগাধ গর্বের মুহূর্ত। একটা দেশের উন্নতির জন্য অনেক রকম সম্পদ থাকে, আমাদের একটাই গুরুত্বপূর্ণ সম্পদ রয়েছে, সেটা হচ্ছে জনশক্তি। কিন্তু সেই জনশক্তি সম্পদও হতে পারে, পূজাও হতে পারে। কখন একজন জনশক্তি আমাদের সম্পদ হয়ে দাঁড়ায়? যখন কোনো জনশক্তি হয় স্বাস্থ্যবান, শিক্ষিত, দক্ষ এবং সুশৃঙ্খল। তা যদি না ঘটে, কোনো দেশ অগ্রগতির পথে আগাতে পারবে না। 2002 সালে এক সুদূর প্রসারী লক্ষ্য নিয়ে প্রাইম ইউনিভার্সিটির যাত্রা শুরু হয়। আর তা হলো শিক্ষার্থীদের জন্য বাংলাদেশের উচ্চশিক্ষার মানদণ্ডকে কম খরচে নতুন উচ্চতা নিয়ে যাওয়া। আমরা সেই লক্ষ্য অর্জনের জন্য অবিরাম পরিশ্রম করে চলেছি। দিনের শেষে সব হাসি, সব ছবি, সব আলো যেন একটাই অনুভূতিতে এসে মিশল,
গর্ব। আয়োজকরাও বলছেন, আজকের এই সমাবর্তন কেবল আনুষ্ঠানিকতা নয়, এটি এক একটি জীবনের নতুন অধ্যায়, নতুন সম্ভাবনা, নতুন দায়িত্বের সূচনা। আগারগাঁওয়ের এই সকাল সাক্ষী হয়ে থাকলো সেই সব স্বপ্নের, যা আগামী দিনে প্রাইমের তরুণেরা বাস্তবে রূপ দেবে।